ভাই এটা কিসের সাইট? এটা হচ্ছে নেমসিপের ওই যে ব্ল্যাক ফ্রাইডে ডিল। এখানে ডোমেইন দিচ্ছে মাত্র $99, 99 সেন্টের মনে হয়, 99% অফ। সাধারণত ডোমেনের যদি প্রাইস হয় আপনার 8 মানে $8, এখানে আপনি হয়তো $8 মনে করেন 99% অফ পাবেন। তার মানে $1 নিচে ডোমেইন কিনতে পারবেন এখানে। এটা কালকে এটা আগে দিবে, এরা অফার দিচ্ছে যাদের মোটামুটি নিশ সিলেক্ট হয়ে গেছে তারা ডোমেইন কিনতে পারেন এখান থেকে। এটা ডেকোরেশনটা কিভাবে করবো ভাই? যে বুঝি নাই কথা আবার বলেন। না মানে ডোমেনটা মানে সাজাবো কেমনে, ওটা আপনি দেখাই দিবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাই দেবো তো সব। আচ্ছা, ডোমেন না কিনতে বললে সমস্যা নেই, আপনারা জাস্ট আমি যখন দেখাবো তখন কিনলেও হবে। আর নিচের অ্যালেক্সা এই দুইটা সাইটের কাজ হবে দেখাইলে ভালো হইতো। কাউসার আহমেদ ভাই, আপনার কোশ্চেনটা বুঝি নাই ভাই। আচ্ছা ফিরোজ ভাই, আমি কি ডোমেন, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো ওই প্রোডাক্টের নামে কি ডোমেন না কিনতে না, হবে? ডোমেন কিনবেন নিশ নিয়ে, নিশ নিশ নেবে। আচ্ছা ও ডোমেন সরি। আমি ক্লাস নিব। আমার লিস্টে সিলেক্ট হয়েছে আপনাদের যাদের যাদের তাদেরকে এখন মোটামুটি সবার যখন লিস্ট সিলেক্ট হয়ে যাবে আর প্রোডাক্ট 5টা করে প্রোডাক্ট রিসার্চ হয়ে যাবে, আমি ওই তার পরবর্তীতে ডোমেইন আর অনলাইন সব কেনা দেখাবো, বুঝছেন? এখন আপনাদের তো কিছুই হয় নাই, অনেকে এখনো তো মানে কি বলবো, প্রথম থেকেই আছেন অনেকে, প্রবলেম কিছু ছাড়ছে না আপনাদের। নিচ হ্যাক থেকে কি ওই নিচ সিলেক্ট করবো, নিচ হ্যাক থেকে নিচ হ্যাক এবং ক্লিক ব্যাংক দুইটা কম্বিনেশন করবেন। কম্বিনেশন করার পরে যে নিচটা আপনাদের ভালো লাগবে সেই নিচ নিয়ে কাজ করবেন, তাহলে ভালো হবে। আপনাদের পরিশ্রম কম লাগবে এবং একটা ভালো নিশ পাবেন এখান থেকে। নিশ হ্যাক এবং ক্লিক ব্যাংক, যে প্রোডাক্টটা ক্লিক ব্যাংকে আছে এবং নিশ হ্যাকে ওটা নিয়ে আলোচনা করছে, আপনি ওই নিশটা নেন তাহলে বেটার হয়। আর রবি ভাই, আপনার যদি পেনিয়ার অ্যাকাউন্ট না থাকে আপনি ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট এখন, ভাই নেমচিপে কি আগে সাইন আপ করতে হবে? হ্যাঁ সাইন আপ করতে হবে। হ্যালো। রবি ভাই, আপনি মেসেজ দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেন। আপনার যদি পেনিয়ার অ্যাকাউন্ট না থাকে আপনি আগে পেনিয়ার অ্যাকাউন্টে করেন, এটা বেটার হয়। আর ভাই পেনিয়ার, নেমচিপে কি আগে সাইন আপ করতে হবে? জি জি জি। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমি নেমসিপের সাইন আপ লিংক দিচ্ছি, তাহলে আপনাদের ডাইরেক্ট করতে পারবেন। যাদের যাদের পেপাল আছে পেনিয়ার আছে তারাই হয়তো ইয়ে করতে পারবেন। ফ্রি ট্রায়ালের কোনো ডোমেন নাই ভাই? ফ্রি ট্রায়াল ডোমেন আসলে ফ্রি আছে, আমি ওটা আছে কিন্তু ওটার 3 মাস পরে আপনাকে রিনিউ করতে হবে। 3 মাস পরে আপনার ওটার জন্য পে করতে হবে আপনার অ্যারাউন্ড $20 থেকে $15 মতো পে করতে হবে 3 মাসের জন্য। আর .com ডোমেইন পাবেন না। আচ্ছা। আর এই নেমচিপে কি মানে এই যে 99% যে অফার দিতেছে, এটা কি $1 নিচে কি আমি ডট কম এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেন পাবো? পাবেন 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 পাবেন। আচ্ছা। আর এটা এরকম শর্টেজ অফার স্যার কতদিন পর পর দেয়? এটা এটা সাইবার মানডে ব্ল্যাক ফ্রাইডে, আজকে তো ব্ল্যাক ফ্রাইডে 24 তারিখ। হ্যাঁ, এটা ইউএসএ তে একটা অকেশন আর কি, এটা বলা হয় ওদের বিজনেস বিজনেস অকেশন। হ্যাঁ, ইউএসএ তে যে বড় বড় যে শপিং মল আছে না, ইলেকট্রনিক শপ, হ্যাঁ ওখানে সাইবার মানডে এবং ব্ল্যাক ফ্রাইডে তে আপনার বড় বড় যেগুলো ডিল আছে, যেগুলো ওখানে $1,00,000 বা $10,000 যে প্রাইসের যে বড় বড় ইয়েগুলো আছে না, ওগুলো পর্যন্ত সেল জি, হয় প্রোডাক্ট। চিপ রেটে। যেটা আর কি মানে এক কাপ কফির রেট যেরকম ওই রকম ওই রেটে সেল হয়। মানে এরা এই দিনটাতে আর কি বিজনেসম্যানরা নিজেদেরকে ছাড় দেয় খুব, মানে নিজেদের প্রোডাক্টে ছাড় দেয় খুব, এবং ক্রেতারা এই দিনের জন্য ওয়েট করে। এই জন্য ডিসেম্বর জানুয়ারি 2টা মাস ভালো করে এফিলিয়েট মার্কেটারদের ইনকাম একটু কম হয় মার্কেটারদের, কারণ তারা ওই ওই প্রোডাক্টের জন্য ওরা ওয়েট করে। তাহলে ডিসেম্বর জানুয়ারি মাসে মানে যতগুলা শুক্রবার আসে অতগুলা শুক্রবার ওরা অফার দেয় নাকি? রবি ভাই, আপনি এখানে মেসেজ দিয়েছেন কেন? আপনি আমার পার্সোনালি ফেসবুকে মেসেজ দেন। আপনার পেনিয়ার ইমেলের কথা বলছি না আমি,
আমি আপনার যে ইমেল দিয়ে আপনি ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট করবেন, আপনি সেই অ্যাকাউন্টের সেই ইমেলটা পাসওয়ার্ডটা দেন, আর পেনিয়ারের যে নামটা আছে সেটা দেন। পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন, ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিন, সমস্যা নাই। কাউসার আহমেদ কি লেখছেন? ডাবল টু লেখছেন, অনেকগুলো বললেন না। হ্যাঁ, ডাবল টুতে কি বুঝাইতে চাইছেন একটু বুঝাই বলেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা ফিরোজ ভাই, ভাই হ্যালো, জি, ব্ল্যাক ফ্রাইডে মানে কি কবে আসে? কাল এই যে শুক্রবার আসছে না, এটা ব্ল্যাক ফ্রাইডে। ও আচ্ছা, নভেম্বরের আর কি তৃতীয় শুক্রবার, নভেম্বরের তৃতীয় শুক্রবার হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। প্রতি প্রতি বছরে? হ্যাঁ, প্রতি বছরে। এরপর কি আরো আছে সামনে? আবার সাইবার মানডে আছে, এই আবার নেক্সট নেক্সট সোমবার। নেক্সট সোমবার? হ্যাঁ। এটা কি কিভাবে কি বুঝলাম না ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা বুঝাবো, সমস্যা নাই। আজকে ফ্রাইডে আছে, আবার আগামী সোমবারে আছে। এই দুইটা দিনে এরা ভালোভাবে সেল করবে সব, বুঝছেন? এই দুই দিনে আচ্ছা, এরা যা এই কিনা। সোমবার বলতে এই যে শনি রবি সব দুই দিন করে না ভাই? হ্যাঁ, সোমবারের দিন আর হচ্ছে শুক্রবারের দিন, এই দুই দিন। নভেম্বরে 2 দিন? হুম, নভেম্বরের এই দুইটা দিনে মোটামুটি আপনি এইরকম ছাড় পাবেন। ও আচ্ছা, ডিসেম্বরেও আছে? না, ডিসেম্বরে নাই। আচ্ছা ভাই আমার কাছে তো ডলার নাই, আমি কিভাবে কিনবো? ডলার নাই, তাহলে কেমনে কিনবেন? এখন আমি এটা কেমনে বলবো ভাই? আপনার পেপাল থাকলে পেপাল দিয়েও কিনতে পারেন। আচ্ছা ফিরোজ পেপাল ভাই, তো আছে ঠিক আছে, কিন্তু ডলার তো নাই। পেপ্যালে কি ডলার কিনা যায়? হ্যাঁ, কেনা যায়। এটা হচ্ছে এটা কি নিমসেপের ইয়া। আর যেমন আপনার কাছে ডলার আছে, আমি যদি আপনাকে টাকা পেড করি, আপনি কি আমার এই পেপ্যালে ডলার সেন্ড করতে পারবেন? যদি আমার কাছে এখন পেপালার আছে মাত্র $50 থেকে $100 আছে। আমার বেশি নাই। আমি গত ইয়েতে উইথড্র মারছি সব। গত সপ্তাহে আমি সব উইথড্র দিছি। আমার কাছে $10 থেকে $15 আছে শুধু, এর বেশি নাই। আচ্ছা এখন কয় ডলার লাগবে এই ডোমেন কেনার জন্য? অফার তো এখনো আসে নাই, আর আপনারা ডোমেইন এখনো কিনবেন না। যাদের বলছি, যাদের আপনাদের ইয়ে আছে কি বলে, এই নিশ কমপ্লিট আছে সিলেক্ট, ঠিক আছে, তারা কিনতে পারেন। তাছাড়া বাকিদের কেনার দরকার নাই। নিশ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিনেন না। আচ্ছা আমি একটা ফ্রিনক্স থেকে একটা ডোমেন কিনছিলাম মানে প্রায় 2-3 মাস আগে, এটা এখন আছে প্রায় 12 মাস, এক বছর। ফ্রিনোমের ডোমেইন তো আচ্ছা আপনার ফ্রি দেয়, 3 মাসের জন্য ফ্রি দেয়। হ্যাঁ। আমি 12 মাসের জন্য নিয়েছিলাম। আচ্ছা, এখনো যদি চাই হয়তো নিতে পারবো, একটা .com পাবো না। .com দিবে না ভাই। হয়তো টিকে পাবো বা এমএল পাবো এরকম আর কি। জি জি জি। আচ্ছা, আমি এখন একটা কারণ ওগুলা দিয়ে কাজ চালানো। রবি ভাই, আপনি আমার মেসেজ দেন নাই এখনো? দিয়েছেন। আচ্ছা, পাসওয়ার্ড, আচ্ছা ঠিক আছে। আমি এখন একটা ভিপিএস ক্রিয়েট করব। ভিপিএস ক্রিয়েট করার পর আমি ওখানে একটা অ্যাকাউন্ট করব রবি ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ভাই, একটু প্রবলেম ছিল, ওটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। পেপ্যালে অ্যাকাউন্ট খোলার পরে ওদের তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার হয়। তো ইউএস সিস্টেমে যেরকম লাস্ট নেম কাম ফার্স্ট যে অপশনটা, তো আমার নাম দেওয়ার পর শাহনওয়াজ মোহাম্মদ ইলিয়াস, ওইটা যখন অ্যাকাউন্টটা ওরা অ্যাকসেপ্ট করছে করছে, তখন দেখলাম যে ইলিয়াস শাহনওয়াজ করে ফেলছে। তো এটা কি পরবর্তীতে ট্রানজাকশনে কোনো প্রবলেম করবে? আহ, এখানে আসলে নামের ক্ষেত্রে তো আমি 3টে নাম ইউজ করছেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। হ্যাঁ, আপনার এটা হুম যদি হুম। আপনি ওই 3টে নামের ক্ষেত্রে লাস্ট নেমটা বাদ দিতেন, মানে মিডল নেমটা থাক, আপনার হয়তো আহ, আপনার লাস্ট নেম আর যেটা লাস্ট নেম ওটা আপনি বাদ দিতেন, তাহলে হয়তো বেটার হইতো। আপনার পেনিয়ার অ্যাড্রেসে কি আপনার এই সিস্টেমে নাম আছে? হ্যাঁ, এই সিস্টেমে আছে। তাহলে সমস্যা হবে না। এখন কি এটা, এটা তো জাস্ট ওরা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিবে, এমনকি যে নামের জন্য যে আমার এখানকার লোকাল অ্যাকাউন্টে দেখবে শাহনওয়াজ মোহাম্মদ ইলিয়াস, ওখানে এমডি ইলিয়াস হ্যালো। শাহনওয়াজ, এই কারণে কোনো রকমের প্রবলেম করবে? আসলে বলতে পারছি না এরকম প্রবলেম করে কিনা। সাধারণত নামে তো আসলে সমস্যা হওয়ার কথা না, মানে যদি মেজর কোনো প্রবলেম হয়, আপনি সমস্যা হলে সাপোর্টে কথা বললে হয়তো সলভ করে দেবে ওরা। আচ্ছা, ভাই, পেভিনিয়ার সাপোর্টার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ডোমেইন যে নিব এটা শর্টেজ করতে হবে, বুঝলাম না ভাই। মানে ডোমেইনের জায়গাটা কত, মেমোরি? ডোমেন না, ওটা হোস্টিং ভাই। আচ্ছা, আপনাদের এটা কেনার দরকার নেই, আপনারা অ্যাকাউন্ট করে রাখেন শুধু। ঠিক আছে, আজকে অ্যাকাউন্টটা করে রাখেন যারা যারা করবেন। সামনের রবিবারের দিন ক্লাস নিব, সেদিনে আমি সব দেখাই দিব। হ্যাঁ, আর সোমবারের দিন আপনারা এর মধ্যে যারা যারা পেপাল আছে, পেপালে $10-12 যেটা পারেন, $20 কিনে রাখেন যেখান থেকে পারেন। হ্যাঁ, তারপরে আপনি সোমবারের দিন কিনতে পারবেন সব। আমি ডোমেন সবকিছু বুঝাই দেবো। এখন আমি ভাই, রিলেটেড প্রোডাক্ট তো অনেক আছে। এখন আমি এটা কেমনে বলবো যে একটা কতগুলো প্রোডাক্ট থাকলে সে জিনিসকে ভালো বলবো? তবে মিনিমাম 20টা প্রোডাক্ট থাকতে হবে। যদি কোনো নিশে 20টা প্রোডাক্ট থাকে এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হয়, সেই নিশটা ভালো। আর নিশ নিশ এইভাবে রিসার্চ করতে পারবেন না। নিশ আমি যেটা বলছি সেভাবে রিসার্চ করেন, হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, দেখেন আমি আমি একটা ইয়ে করতেছি, স্ক্রিন। ওর দেখা যায় অ্যাকাউন্ট। গত ক্লাসের ভিডিও গুলো গ্রুপে জয়েন করেন, ওই গ্রুপে দেয়া আছে সব। আমি একটা ভিপিএস ক্রিয়েট করবো এখন, বুঝছেন? একটা ভিপিএস ক্রিয়েট করবো, ভিপিএস ক্রিয়েট করে আমার অ্যাকাউন্টে করে দিচ্ছি। দেখেন না, যারা যারা করতে পারে নাই তারা তারা একটু দেখেন।
আচ্ছা, কারো প্রবলেম থাকলে বলতে পারেন, আমি কাজও করি আপনাদের প্রবলেম গুলো, কথা বলি প্রবলেম নিয়ে। আপনাদের কোনো প্রবলেম যদি থাকে সেটা বলেন, আমি ওটারও অ্যান্সার স্যার দিই। স্যার আমি বলছিলাম যে যে ও নিচে, হ্যালো, জি বলেন, শুনতেছি। এই যে নিসেক আর অ্যালেক্সের যে এই দুইটা কাজ যে দেখাইছিলেন না গত ক্লাসে, জি এই ক্লাসটা যদি একটু ভালো মানে একটু তাড়াহুড়া করে একটু রিপিট করতেন, মানে জাস্ট একটু ভালো, এই দুইটা জিনিস অনেকের প্রবলেম ছিল। আচ্ছা, এটা আজকে হবে না, নেক্সট ক্লাসে ওটা করব। আমি একটা ভিপিএস ক্রিয়েট করতেছি জাস্ট রবি ভাই। আচ্ছা আমি দিই শাহিনুর ভাইরে। শাহিন ভাই, আপনার যেটা কাজ করবেন, হ্যাঁ আমি সেটা বলতেছি কিভাবে। আপনি অনলাইন কপিটা সেন্ড না করে আপনি যদি করতেন, অনলাইন কপিটাকে আপনি একটা কার্ড আকারে বানাই দেন। একটা ফটোশপের দোকানে যাবেন, যে আপনার এলাকার অন্য কোনো একটা কার্ড যেরকম বানায় ওই কার্ডটা হুবহু আপনার জাস্ট বসাই দিবেন। হ্যাঁ, বসাই দিয়ে কাজটা করলে আশা করি হয়ে যাবে হয়তো। আমি একটা করে এরকম করছিলাম। স্যার এটা কি নিশের অ্যাকাউন্ট করছেন? এটা আমি ভিপিএস ক্রিয়েট করতেছি, ভিপিএস মানে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য ভিপিএস বানাচ্ছি। আচ্ছা স্যার নিশে অ্যাকাউন্ট করা হয় না, একটু নিশের অ্যাকাউন্টটা দেখাই দিতেন যদি কাইন্ডলি। ওটা এখনো তো আমি যাইনি ওই দিকে, ঠিক আছে, সময় লাগবে আরো। আচ্ছা 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 রবি ভাই, এটা ভিপিএস বানাচ্ছি, এটা সব ভিপিএস বানাচ্ছি, এটা বুঝতে পারছেন। আর যাদের মানে এটা কি আমাদের জন্য লাগবে? না, এটা যাদের ভিপিএন দিয়ে যারা করতে পারতেছেন না, ক্লাস করতেছে। হ্যাঁ, ঠিক আছে, যারা ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট যারা করতে পারতেছেন না ভিপিএন দিয়ে, তা এখন সেক্ষেত্রে একটাই অপশন ভিপিএস ইউজ করা। ভিপিএস ইউজ করলে আপনাদের এই প্রবলেমটা হবে না। ভাই ভিপিএস ভিপিএস তো আমি আমার এগুলো তো লিংক দিব কিভাবে? আমি তো এগুলো ভিপিএস এর একটা অ্যাকাউন্ট, এটা আমার আমার এগুলো কেনা অ্যাকাউন্ট সব, ঠিক আছে। আপনাদেরকে হয়তো ভিপিএস একটা নিবেন, 1 মাসের জন্য হয়তো ইউজ করলেন, পরবর্তীতে ভিপিএস যখন 1 মাসের জন্য ইউজ করবেন, দেন আপনি কি করলেন, ভিপিএন ইউজ করলেন, জাস্ট অ্যাকাউন্টে খোলার জন্য আপনি ভিপিএসটা ইউজ করলেন। যখন আপনার অ্যাকাউন্টটা মোটামুটি একটা ভালো হয়, 1 মাস পার হয়ে গেল, তখন আপনি ভিপিএন ইউজ করেন, সমস্যা নাই। আর যদি ভিপিএন দিয়ে যাদের কাজ হয় তারা ভিপিএন দিয়ে করলেন, আর যাদের ভিপিএন ছাড়াও কাজ হয় তারা ভিপিএন ছাড়াই কাজ করেন, কোনো সমস্যা নাই। তবে আপনার একদিন না হলে আপনি ট্রাই করেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এরকম ট্রাই করেন, দিনে 5 বার 10 বার করে ট্রাই করেন, হয়ে যাবে হয়তো। ইএস কম্পিউটার এটার মাধ্যমে অ্যাকাউন্ট আপনারা করবেন না, এটা আমি আর কি দেখাচ্ছি। আমি কয়েকবার ট্রাই করছি নর্মালি ভিপিএন ইউজ করে, হয় নাই। আমি ভিপিএন দিয়ে ট্রাই করছি, ভিপিএন দিয়ে ওই একই সিস্টেমে আসে, বারবার করার পরে হয় না, পরে ভিপিএস আর কি, এই জন্য ভিপিএস করলাম, ঠিক আছে, যাতে মানে এতগুলো প্রবলেম বারবার বারবার ট্রাই করার পরে হয় না, এই কারণে ভিপিএস ওপেন, এখন ভিপিএস বানাইলাম। ভিপিএস বানানোর পরে এখান থেকে আমি ট্রাই করব এখন। না রশিদুল হাসান ভাই, ভিপিএস ডিপ নিশের ক্ষেত্রে অবশ্যই আপনার সার্চ ভলিউম 500-র নিচে হবে না, 500-র উপরে থাকবে। হ্যাঁ কাউসার আহমেদ ভাই, ওখানে ঢুকে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে রাখেন, সবকিছু রেডি করে রাখেন, আপনি সোমবারের দিন কিনতে পারবেন। আজকে যে অফারটা পাবেন সোমবারেও একই অফার পাবেন। আপনি ওই গ্রুপে যে লিঙ্ক দিয়েছি ওই গ্রুপের লিঙ্কে যান, যে সবাই অ্যাকাউন্ট করে রাখেন, কেনার দরকার নাই, শুধু সিস্টেম গুলো দেখে রাখেন যে কি আছে ওখানে। সোমবারের দিন একবারে ঢুকবেন আর কিনে নিয়ে বের হয়ে আসবেন, এর মধ্যে আপনারা সব রেডি করে রাখেন সবকিছু। আচ্ছা, গত ক্লাসের একজন বলছিলেন যে ক্লাসের নিশ নিয়ে আলোচনা করতে বলছিলেন না প্রোডাক্ট নিয়ে বলছিলেন, শর্টলি একটু বলবেন কি আপনাদের গত ক্লাস নিয়ে কি প্রবলেম, নিশের না অন্য কোনো?
জি স্যার ওই যে নিশ আর অ্যালেক্সা এই দুইটার যে কাজ দেখিয়েছিলেন ওইটার কথা বলছিলাম আর কি। আচ্ছা, না ভিপিএস একটা ভিপিএস শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ব্যবহার করতে পারবেন এইচ কম্পিউটার। আপনার একটা ভিপিএস সবাই ইউজ করতে পারবেন না, কারণ একটা আইপি দিয়ে মাত্র একটা অ্যাকাউন্টে করতে পারবেন, না হলে অনেক আইডি করলে সবার আইডি আপনাদের ব্লক করে দিবে ক্লিক ব্যাংক। মানে একটা আইপি থেকে যদি একাধিক আইডি করেন সেক্ষেত্রে ক্লিক ব্যাংক আপনাদের সবার আইডি ব্লক করে দিবে। এই জন্য একটা ভিপিএস এর দাম তো বেশি না ভাই, একটা ভিপিএস এর দাম সর্বোচ্চ আপনার কত নেবে, $5, এর বেশি না। আর 1 মাসের জন্য আপনি যদি এটা করেন আপনার জন্য অনেক বেটার হয়, অ্যাকাউন্ট সেফ থাকবে। হ্যাঁ, আমার কিছু কোশ্চেন ছিল। জি বলেন। আমি যখন নিচ সিলেক্ট করতে যাব তখন দেখা যাচ্ছে রিবিল যেগুলো টোটাল রিবিল এগুলা বেশি যাচ্ছে, এগুলা কি সিলেক্ট করা যাবে? রিবিল মানে কি রিটার্ন প্রোডাক্ট? এটা হচ্ছে রিকারিং প্রোডাক্ট। রিবিল যাদের রিবিল যেটা টোটাল। রিকারিং প্রোডাক্ট, এটা বললাম যে এটা হচ্ছে হার্ড টু সেল করা খুব কঠিন, কিন্তু এটার প্রফিট ভালো। তো সেল আমার বিগিনারের জন্য তাহলে আমি মানে জাস্ট ওই ওয়ান টাইম প্রোডাক্টটা ইউজ করব? হ্যাঁ, বিগিনারে ওয়ান টাইম প্রোডাক্ট ইউজ করলে এটা বেটার হয়। এটা সবকিছু ভালো করে দেখবেন যে এটা ওয়ান টাইম প্রোডাক্টের জন্য 50-এর নিচে হয়, তাহলে আপনার সেলটা পাইতে ইজি হবে। $47, $45, 32, 33 এরকম যাদের ইয়েগুলো আছে, আপনার হয়তো কমিশন একটু কম হবে, 20, 25, 30, 26 এরকম, কিন্তু এগুলো আপনি সেল করতে পারবেন ইজিলি। ভিপিএস কোথা থেকে কিনবেন? আসলে ভিপিএস তো আমি সাইট থেকে কিনি না, আমি নিজের অ্যাকাউন্ট থেকে নিজে ভিপিএস বানাই। আমি আসলে কাউকে রিকমেন্ড করতে পারতেছি না কোন সাইট থেকে কিনবেন, আমি সাইট থেকে কিনি না। আপনারা বললে আমি একটা অ্যাকাউন্ট কিনে দিতে পারি, অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে আমি, আপনারা কয়টা 5 জন মিলে একটা অ্যাকাউন্ট নিতে পারেন। হ্যাঁ, 5 জনে $20 লাগবে তাহলে আপনারা ওখান থেকে 5টা ভিপিএস ক্রিয়েট করতে পারবেন, 5 জনে 5টা ভিপিএস। হ্যাঁ, 5টা ভিপিএস 5 জনে ইউজ করতে পারবেন 1 মাস। একটা অ্যাকাউন্ট কিনতে পারেন, অ্যাকাউন্টে 5টা ভিপিএস ইউজ করতে পারবেন সর্বোচ্চ। আপনি ভাই ভিপিএস বানান কেমনে? আমি দেখাইলাম তো কিছুক্ষণ আগে, বানাইলাম না। ও আচ্ছা, এটা বানাইতে কি খরচ হয় নাকি? আমি তো অ্যাকাউন্ট কিনে থেকে, আমি অ্যাকাউন্ট কিনে নেই। এখানে আপনার একটা ক্রেডিট কার্ড লাগে, তারপরে একটা মোবাইল ভেরিফিকেশন লাগে। হ্যাঁ, ওরা তারপরে একটা অ্যাকাউন্ট বানাইতে দেয়, অনেক রেস্ট্রিকশন আছে। আর ক্রেডিট কার্ড তো আমাদের নাই বাংলাদেশে, তো আমার কোনো ক্রেডিট কার্ড নেই, আমার তো ডেবিট কার্ড। সো আমি এটা বানাইতে পারি না বাংলাদেশ থেকে। যাদের ক্রেডিট কার্ড আছে তারা পারে, কিন্তু এটা পোস্ট পেইড ক্রেডিট কার্ড ছাড়া হয় না, প্রিপেইড ক্রেডিট কার্ড দিয়ে হয় না। আমার প্রিপেইড ক্রেডিট কার্ড আছে, অ্যাকোয়া আছে, এগুলো নিয়ে হয় না, কাজ করে না। আচ্ছা, মোটামুটি দেখি এটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তারপর হচ্ছে নিচ সিলেক্ট করা শেষ। তো আমি কি আজকে লিক করতে পারি? আজকে কি কোনো নিউ থিং বা কিছু? নিজ সিলেক্ট শেষ না, আপনি নিজ সিলেক্টের ইয়েটা দিছেন? না ভাই, সেটা সময় করে দিতে পারিনি আর কি সেটা। আচ্ছা, ভাই আপনি বললেন যে আপনার মানে ক্রেডিট কার্ড নাই, কিন্তু তাহলে বানাইছেন কেমনে? আমি কিনি এগুলো সব অ্যাকাউন্ট। ও আচ্ছা, আবার বললেন যে বানাইছেন নাকি? আমি ভিপিএস এর অ্যাকাউন্ট কিনি আর ভিপিএস বানাই, মানে একটা করে অ্যাকাউন্টে 5টা করে বানা যায়। ভিপিএস এর যেমন অ্যাজুরের যে অ্যাকাউন্ট গুলো আছে, ঠিক আছে, একটা করে অ্যাজুর অ্যাকাউন্টে 5টা করে ভিপিএস বানা যায়। একটা করে অ্যাকাউন্টে ইয়ে থাকে, $200 ক্রেডিট থাকে, $200 আপনার 1 মাস ইউজ করা যায় সর্বোচ্চ। রিভিউ সবার অ্যাসাইনমেন্ট দেখার সুযোগ পাইনি, তবে অনেকের দেখছি। ঠিক আছে, যাদের দেখছি তারা হয়তো বুঝতে পারছেন, যাদের দেখিনি তারা এখনো হয়তো বুঝেন নাই, তাদেরকে মেসেজ দিইনি। সবার মানে গ্রাভিটি কি? গ্রাভিটি হচ্ছে কোন একটা প্রোডাক্ট যখন সেল হয়, সেলের উপর একটা আর কি স্ট্যাটিস্টিক্স এর উপর ওরা গ্রাভিটি বাড়ে কমে। প্রোডাক্টটার আর কি মানে মান কিরকম, প্রোডাক্টটা কোয়ালিটি টাইপের কিনা, এটা গ্রাভিটি দেখে বোঝা যায়। যে প্রোডাক্টের গ্রাভিটি যত বেশি তার প্রোডাক্ট কোয়ালিটি তত ভালো।
তার সেল হয় তত বেশি। তাহলে 50-এর নিচে যে গ্রাভিটি গুলো আছে ওই প্রোডাক্ট 30 পর্যন্ত কাজ করতে পারেন, সমস্যা নেই। সর্বনিম্ন 30। হ্যাঁ, 30-এর নিচে 20ও কাজ করতে পারেন, তবে ট্রেন্ড দেখবেন, প্রোডাক্টের ট্রেন্ড কিরকম। ট্রেন্ড যদি ভালো না হয় তাহলে প্রোডাক্ট না নেওয়াই ভালো। রবি ভাই যত দিছে ইমেল আর পাসওয়ার্ড। রবি ভাই আপনার নাম কি দিছেন? রবি ভাইয়ের আপনার নামটা দেন। লাস্ট লাস্ট ক্লাসের রিভিউ হচ্ছে। ওহ, এখন কি করবো, এক হাতে কতগুলো কাজ করি বুঝতেছি না। আচ্ছা, আমি কিছু কাহাদা ইয়ে করে নিয়ে তারপর আপনাদের রিভিউ দিচ্ছি। হ্যাঁ, তো রবি ভাই কি এটা পেনিয়ার নেম? রবিউল্লাহ জুনায়েদ, এটা পেনিয়ার নেম কিনা? ওকে। না, পেনিয়ারের পাসওয়ার্ড লাগবে না।
আমি এখন ভিবিএস এর ভিতরে লগ ইন করছি আর কি, ভিবিএস এর ভিতরে আছে, এখান থেকে আমি অ্যাকাউন্ট করব। দেখেন আমি একটা ডাউনলোড করতেছি, ব্রাউজারটা ডাউনলোড করে এটা মোটামুটি ইনস্টল হয়ে আমাদের কাজ শুরু হয়ে যাবে। ডোমেইন হোস্টিং কিনতে কাল যদি সোমবারের মধ্যে কিনেন, আপনার সর্বোচ্চ $10 ভিতরে আপনার ডোমেইন হোস্টিং সব হয়ে যাবে 1 বছরের জন্য। এবং আপনি একটা ডোমেইনে মনে হচ্ছে একটা হোস্টিং এ আপনি 5টা পর্যন্ত ডোমেইন করতে পারবেন, 5টা ডোমেইন নিতে পারবেন যদি আপনারা কালকে কিনেন। হোস্টিং এর ডাটাবেজের ইয়ে কত, সাইজ কত? হোস্টিং এর ওটা সাইজ হচ্ছে, দেখতে হবে, বলতে পারছি না, ওখানে সব ডিটেইলস দেওয়া থাকে। অনেক আগে কিনছিলাম তো, তবে 10টা ওয়েবসাইট আপনি করতে পারবেন, আনলিমিটেড নয় ভাই, এরকম একটা ইয়ে থাকে, ব্যান্ডউইথ আনলিমিটেড, আর ইয়েটা আনলিমিটেড মনে হয়। পেপাল ভালো হয়, পেনিয়ার নিয়ে অনেক ঝামেলা হবে, কারণ পেনিয়ার 50-এর নিচে ট্রানজাকশন হয় না। আচ্ছা স্যার, ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথ হচ্ছে আমরা যে ইউজ করি না, ধরেন আপনি জি। নেট ইউজ করেন, আপনার কি বলে, আপনি নেট ইউজ করলে আপনার মান্থলি যখন একটা চার্জ দেয়, আপনার স্পিড কত থাকে, 10 এমবি, তাই না, বা জি 1 এমবি স্পিড ইউজ করেন, কিন্তু এটা ব্যান্ডউইথ কি থাকে, আনলিমিটেড, মানে আপনি যত ইউজ করেন, দিনে যদি আপনি 100 জিবি ইউজ করেন তাও তারা কিছু বলবে না। হ্যাঁ, জি এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ আনলিমিটেড। তো ওয়েবসাইটের ক্ষেত্রে যখন ওয়েবসাইটে কোনো ভিজিটর আসলে কিন্তু প্রত্যেকবার সার্ফিং করার সময় কিন্তু হোস্টিং কিন্তু তথ্য দেয় ইউজারকে, মানে যারা ভিজিটর আসে তাদেরকে তথ্য দেখায় না। এই যে পরিমাণ জি ডাটা পাস হয়, এই পরিমাণ ডাটাতে পাস হয় ভিজিটরের কাছে যায়, এবং ওয়েবসাইটে যখন ইনপুট আউটপুট হয়, এই যে পাসিং যে ক্ষমতাটা, এটা আর কি ব্যান্ডউইথ হিসাবে কাউন্ট করা হয়। দেখবেন মাঝে মাঝে যখন এসএসসির পরীক্ষার রেজাল্ট দেয়, দেখবেন যে সাইড ডাউন হয়ে যায়। ডাউন হয় কি জন্য জানেন? ব্যান্ডউইথ শেষ হয়ে যায় ওদের। ব্যান্ডউইথ যখন শেষ হয়ে যায় তখন আর সাইডে আর অ্যাক্সেস দিতে পারে না, কারণ ব্যান্ডউইথ শেষ। এই হচ্ছে অবস্থা। আচ্ছা। আমার কিন্তু ডিসকানেক্ট হবে, 1 মিনিট আছে বাকি আর। তো আপনারা আবার ফিরে আসবেন, যাদের দরকার আছে তারা ফিরে আসবেন, যাদের দরকার নেই তারা ফিরে না আসলেও সমস্যা নেই।